চলো, অনেকদিন ছাদে যাওয়া হয় না। ছাদের অবস্থা কি আমি তো জানিও না। চলো দেখি গিয়ে। দারুণ রোদ উঠেছে ছাদে, কি ভালো রোদ উঠেছে বল। এই দিকটা রোদ আসেনি তো, এটা বেলায় আসবে। হ্যাঁ প্রচুর ঘোরে তো। এই বলছি সোয়েটারটা ধোঁয়া লাগিয়ে দিয়েছে অনেক, মোটামুটি মোটামুটি না। আসলে আমি ভেতরে ঢুকিয়ে রাখি তো, ওর জন্য অতটা বোঝা যায় না। আর যদি তোর বাইরে আম গাছের এই অবস্থা, ছাদের ওদিকটা রোদে এখন আছে, এই দিকটা রোদ আসেনি, আসবে। হ্যাঁ হ্যাঁ, লিলুপা সব কেচে মেলে দিল। এবার আমরা ছাদে যাই, এই ছাদে যাই বলছি, নিচে যাই। নামছি, আমিও নামছি, দুজনেই আমরা নামছি। ছাদে গেলাম, তোমাদের সাথে ছাদে শেয়ার করলাম একটু। দেখো ছাদে গেছিলাম, ছাদ থেকে এবার নিচে নেমে গেলাম। লিলুপা মেলতে গেছিলো, এবার আলুর তরকারি বসিয়েছি, একদম গরম গরম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটি দেবো এর মধ্যে, রুটি দিয়ে দারুণ লাগবে শীতকালের আলুর তরকারি, গরম গরম একদম। সবাইকে গুড মর্নিং। আর এখন দেখো আমি আজকে রান্নাঘরে তাড়াতাড়ি ঢুকে পড়েছি। কালকে অনেক বেলা হয়ে গেছিলো, তোমাদের প্রতিদিন বলি বেলা হয়ে যায় বেলা হয়ে যায়, কিন্তু আজকে আর বেলা হয়নি। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যদি মনে হয় আরেকটা কড়াই নিয়ে নেবো, কালকে দেখলে দুটো কড়াইতেই করতে থাকবো, আজকেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো গুড মর্নিং সবাইকে, সব কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তো চলো, আলুর তরকারি বসিয়েছি জলখাবারে। ছাদটা গেলাম আজকে, ছাদে অনেকদিন পরে গেলাম। আগে তো প্রায় দিনই যেতাম, এবার যাবো, কেন শীতকাল চলে আসছে। আগে যে গরমকাল তো, তখন ছাদে অতটা যাওয়া যেত না, কিন্তু এখন তো শীতকাল, ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করা যাবে, রোদটা লাগানো যাবে গায়ে। তারপরে এবার লেপ টেপগুলো বার করবো, সব ওয়ারগুলো কেচে সব লেপ টেপগুলো ছাদে দেবো এবার আস্তে আস্তে। ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে, এই কাজগুলো করতে হবে তোমার। তো চলো, জলখাওয়াটা বসিয়েছি, হয়ে যাক, তারপরে তোমার কি করব তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে এরকম আলুর তরকারি দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো গরম গরম আলুর তরকারি আর রুটি দিয়ে দারুণ, এরকম লুচি দিয়েও ভালো লাগে এই তরকারিতে, পরোটা দিয়েও ভালো লাগে। মটরশুঁটি দিয়েছি না, আরও টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। দেখো রুটিটা কড়াইতে গরম করে নিচ্ছি। আমি কেন বলো তো, ওপেন একদম গ্যাসে যে তোমার রুটি গরম করার যেগুলো আছে ওগুলো দিয়ে করি না, চাটু দিয়ে নালে কড়াইতে গরম করে নিই। ওইগুলো তো ওপেন একদম করা উচিত না, গ্যাসগুলো এগুলো তো খুব খারাপ না ওপেন করা, এই জন্য আমি কড়াইতে করে নিই সবসময় গরম। রুটিটা গরম গরম রুটি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবে। দেখো এখন আমি করব একটা তরকারি, বন্ধুরা দেখো জলখাওয়ার হয়ে গেল, এখন একটা করবো তরকারি। কুমড়ো, গাজর, ক্যাপসিকাম আর তোমার আর কি নিয়েছি, ব্যাস এটা দিয়ে একটা তরকারি হবে। তোমার কালো জিরে দিইনি, কালো জিরে ছিল না, এই জন্য পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম। এই তরকারিটা আমার জন্যই, ম্যাক্সিমাম আমি এই তরকারিটা ভালোবাসি বলে আমার জন্যই করা হচ্ছে। হয়ে গেছে, নামিয়ে দিই। দেখো আমার তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে দেবো। দেখো এখন আমি করব শিম আর মেথি শাক ভাজা। বেগুন দেবো না, এই কারণে, আমি তো বেগুন আমাদের বাড়িতে খাই না, অ্যালার্জি হয়। এটা একটু পেঁয়াজ দিয়ে করব আমি, দেখো তোমরা সাথে থাকো। ওতে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিই, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এইটা শাক আর তোমার শিম। দেখো এর মধ্যে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এবার মেথি শাক দিয়ে শিম দিয়ে হয়ে গেল। এর মধ্যে আমি কী কী দিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দারুণ লাগে। বেগুন দিয়ে তো খাও তোমরা, যারা যারা খেয়েছো তাদেরকে বলছি না, যারা খাওনি একবার শিম দিয়ে খেতে পারো, দারুণ লাগে মেথি শাক ভাজা। চলো হয়ে গেল আমার মেথি শাক ভাজা। বন্ধুরা আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে আর তোমার কী বলে এটাকে, গাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা আগে ভেজে উঠিয়ে রাখবো, তারপরে তোমার এই জিরের গুঁড়ো, ও কী আওয়াজ হয়ে আবার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে। দেখো এই কটা চিংড়ি মাছ 70 টাকা নিয়েছি, কী অবস্থা, এই 70 টাকা এই কটা চিংড়ি মাছ বলো।
তোমার একটু এই জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার, কাশ্মীরি লঙ্কা আর ধনের গুঁড়ো, তোমার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি একটু তোমার গোটা জিরে আর একটু একটা এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়েছি। লাল করে আলুটা ভাজবো, ভেজে তারপর কচিটা দেবো। দেখো এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা দেখালাম তোমাদেরকে, আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। কাঠি কচুতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, অল্প একটু দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রেখেছি, পরে দেবো চিংড়ি মাছটা, নামাবার ঠিক একটু আগে দিয়ে দেবো। একটু গরম মশলাও দিয়েছি, আমি পরে লাস্টের দিকে দিই না, আমি যা দিই গরম মশলাটা আগে দিয়ে দিই। ভালো করে সাতলাচ্ছি। দেখো আমার গাঁটি কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি হয়ে গেল। এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, একদমই ছোট ছোট। এই দেখো আমি ওইটা বললাম একটু বড় বড় দেখে নিয়ে আসি, ও একদম ছোট ছোট মাছগুলো নিয়ে এসছি। যাই হোক, বললাম আমি এইগুলো যা পেয়েছি এটাই নিয়ে এসেছি, একটা বেলা হয়ে গেছে না, এই জন্য এগুলোই নিয়ে চলে এসেছি। আমার হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। কাঠি কচিগুলো খুব ভালো, একদম সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। না না, এই অফিসারটা ভালো, খুবই ভালো, কথাবার্তাও খুব ভালো, আমাদের সাথে গুড ব্যবহার করেছে, ভালো, খুবই ভালো। চিঠিটা তো লেখা হয়েছে, এখন জানি না কী হবে, দিয়ে তো এলাম জমা। বন্ধুরা দেখো, এইটা আমরা থানায় গেছিলাম, থানাতে গিয়ে একটুখানি আমাদের কাজ ছিল ইউটিউবের ব্যাপার নিয়ে, তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা ভেবো না এটা কোনো ফলস কি আমি কোনো ভিউজ করার জন্য এগুলো করছি, একদমই না। দেখে নাও, থানার গেছিলাম আমরা, একটুখানি দরকারও ছিল, এমনিও একটু কাজ ছিল, আর একটু ইউটিউব নিয়েও কাজ ছিল। সেটা এখন বলবো না, পরে বলবো তোমাদের কি কাজ ছিল না ছিল, এখন একদমই বলবো না, সেটা পরে জানতে পারবে। আর এই জিনিসটা আমি এটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু যাওয়া হয়নি। চিঠিটা আমি লিখে রেখেছিলাম, যেতে পারিনি, জমা দেওয়ার ব্যাপার ছিল, তো যাওয়া হয়নি। তা আজকে টাইম ছিল, তাই বললাম না একটু যাই, গিয়ে জমা দিয়ে আসি। তা কাজটা হবে খুব তাড়াতাড়ি, দিয়ে এসছি বলেছে, ওরা তাড়াতাড়ি ব্যবস্থা করবে। যখন ব্যবস্থা হবে, হয়ে যাবে কাজটা, তখন তোমরা জানতে পারবে যে আমি কেন গেছিলাম, কী কারণে গেছিলাম, কিসের জন্য গেছিলাম। এখন বলবো না তোমাদেরকে, ঠিক আছে? তো এই হয়েছে ব্যাপার। আর আজকে একটু ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। রাত্রির দিকে ঠান্ডাটা একটু বেশি লাগে, সকালবেলার দিকে তো আমি মানে গায়ে দিয়ে রেখেছিলাম, গরম লাগছিল খুব, তা আমি খুলে দিয়েছি সঙ্গে সঙ্গে, আধ ঘন্টা রেখেই খুলে দিয়েছি। আর তারপরে একটু রান্নাবান্না করলে, একটু গ্যাসের সামনে থাকলে একটু লাগে। ঠান্ডা পড়বে, দাঁড়াও, ডিসেম্বরের মাঝখান দিয়ে পড়বে, আর 1 জানুয়ারির দিন তো ভালোই ঠান্ডা পড়বে। ঠিক কটা দিনই থাকবে, তারপরে তো ঠান্ডা চলে যাবে, আবার গরম চলে আসবে। তো আজকে বেরিয়ে এই কাজ টাজগুলো করলাম, আরও কিছু কাজ ছিল ওগুলোও করলাম, করে ঠরে এসেছি, চা টা খেয়েছি। আরেকবার এখন ইচ্ছা করছে আরেকবার চা খাওয়ার। ঠান্ডা ঠান্ডার সময় একটু বেশ 2-1 বার চা খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। র চা, লিকার চাটাই আমি বেশি খাই, আমি দুধ চা একদমই খাই না। আগে খেতাম, আমি 6-7 বছর আগে খেয়েছি, মিথ্যা কথা বলবো না। এখন একদমই বন্ধ করেছি, একদমই খাই না এখন। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।